নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি ভিডিও না, আগের ভিডিওতে শ্রীশৈলম গিয়েছিলাম এবং এটা আজকে শ্রীশৈলম থেকে ফেরার ভিডিও। ফেরার সময় আমরা সাক্ষী গণেশ দর্শন করেছি মন্দির। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এবারে চলেছি পালধারা বা পঞ্চধারা। অনেকগুলো সিঁড়ি, প্রায় 160টা সিঁড়ি বেয়ে নিচে দিকে নামতে হয়। এই হচ্ছে পালধারা বা পঞ্চধারা। কোথা থেকে এই জল আসছে, এই জলপ্রপাত যে কোথা থেকে আসছে এটা কিন্তু কেউ জানে না। এই পাল্লাধারা, পালা মানে হচ্ছে এখানে কপাল, আর ধারা মানে তো জলধারা। বুঝতেই পাচ্ছেন, অনেকেই মতে বা পৌরাণিক মতেও বলতে পারেন, এটা মনে করা হয় যে এটা ভগবানের কপাল থেকে নির্গত হয়ে এখানে এসে পড়ছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, চারিদিকে জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা, আর এই পঞ্চধারার বা পালধারার যে জল সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুব সুন্দর স্বচ্ছ জল। এখানে আদি দেব শঙ্করাচার্য তপস্যা করেছিলেন বহু বছর। ওনার মন্দিরও রয়েছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই জলধারা সারা বছর একই রকমভাবে প্রবাহিত হয়, কোনো সময় কিন্তু এই জলধারা শুকিয়ে যায় না। সারা বছর জলধারা বইতেই থাকে এবং খুব পবিত্র জিনিস। সকলেই এই জল মাথায় নিচ্ছে, অনেকে খাচ্ছেনও। 160টা সিঁড়ি, ওই একই দিকেই ওঠা এবং নামা। একটা পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট ভ্যালির মতো এই জায়গাটা, এবং এই জায়গার পরিবেশটা এতই মনোরম যে এখানে এলে মন একদম শান্ত হয়ে যায়। মানুষ রিল্যাক্স অনুভব করে এই জায়গায়। সিঁড়ি বেয়ে বেয়ে এবারে উপর দিকে উঠে যাবার পালা। নামার সময় তো কষ্ট হয় না, কিন্তু এতগুলো সিঁড়ি উঠতে একটু কষ্টই হয়। এবং সিঁড়ির একদিকে অনেক ছোট ছোট দোকান। আমরা এবারে আবার চলতে শুরু করেছি সামনের দিকে, কারণ আমাদের হাতে সময় খুব কম। রাত হয়ে গেলে বা সন্ধে হয়ে গেলে, প্রোটেক্টেড ফরেস্টের গেট বন্ধ হয়ে গেলে আমরা আর যেতে পারবো না। তাই ওই সময়ের মধ্যেই আমরা যে কয়টা সাইট সিন পারবো দেখে নেব। তাই আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এর পরের গন্তব্য হচ্ছে শ্রীশৈলম ড্যাম। দূর থেকে দেখা যায়, দেখুন, আমরা রাস্তা ধরে একদম কাছাকাছি পৌঁছাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। এবারে গাড়ি পার্কিং করে তারপরে আমরা নেমে হেঁটে, একটুখানি হাঁটতে হয়, সামান্য হেঁটে আমরা ড্যাম্পের কাছে যাব। যদিও ড্যাম্পের কাছে যাওয়া যায় না, অনেকটাই দূর থেকে, তবু যতটা কাছে যাওয়া সম্ভব বা যাওয়ার জায়গা রয়েছে ঠিক ততটাই। গাড়ি পার্কিং করে আমরা নেমে হেঁটে চলে এসেছি। দেখুন, এখান থেকে ড্যামটা মোটামুটি ভালোই দেখা যায়। এটা শ্রীশৈলম ড্যাম কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 145 মিটার, আর এটা লম্বাই হচ্ছে প্রায় 512 মিটার। বর্ষাকালে এই ড্যাম থেকে যখন জল ছাড়া হয় তখন এর সৌন্দর্য অপরূপ। এমনিতেও এর প্রাকৃতিক সৌন্দর্য যে খুব একটা কম তা নয়। বিকেলের দিকে যখন সূর্য অস্ত যায় সেই সময়টায় এই জায়গাটায় ভীষণ ভালো লাগে। দূরে নদীর অংশ বেশ কিছুটা দেখা যাচ্ছে, আর
এখানে বোটিং করারও ব্যবস্থা আছে। দেখুন একদম ছোট ছোট দেখা যাচ্ছে, অনেক উঁচু থেকে তোলা। এগুলো সব কিন্তু যারা বোটিং করছে তারা। আর এখানকারও প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। চেষ্টা করেছি যতদূর সম্ভব দেখানোর, ঠিক কতটা দেখাতে পারছি সেটা হয়তো বলতে পারবো না। চোখ যতটা দেখে ততটা তো আর ক্যামেরা দেখে না, তাই নিজের চোখে দেখার যে অভিজ্ঞতা, যে ফিলিংস, সেটা তো আমি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে অতটা হয়তো পারবো না, তবুও চেষ্টা করেছি। হ্যাঁ, বাঁদরগুলো এখানে প্রচুর রয়েছে, ওরা সবার হাত থেকে খাবার খায়। এই ড্যাম চাষাবাদের কারণে আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্যই বিশেষত তৈরি করা হয়েছে। খুব সুন্দর জায়গা, নিজেরা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমাদের হাতে সময় খুব কম, তাই আবার ফিরতে হচ্ছে। আমরা আবার সামনের দিকে এগিয়ে চলেছি। যেতে ইচ্ছা একদমই নেই, কিন্তু কি করব, সময়ের ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি করেই ফিরতে হচ্ছে। কিন্তু প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে মাঝে মাঝেই আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। সূর্য অস্ত যাবার প্রায় সময় হয়ে গেছে। এই সময় এই পাহাড়ের কোলে সূর্য অস্ত যাওয়ার যে রূপ, সেটা এত সুন্দর যে কি বলবো। আমরা আবার একটা স্পটে চলে এলাম। আমরা যাবার সময় দাঁড়িয়েছিলাম, তাই এখন ফেরার সময় আর দাঁড়াচ্ছি না। এটা পাতালগঙ্গা, আগেই বলেছি, তাই এই সময় আর দাঁড়ালাম না। এর একদিক অন্ধ্রপ্রদেশ আর আরেক দিক তেলেঙ্গানা। আমরা এবার অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানার দিকে চললাম। এখানকার পাহাড়গুলো খুব সুন্দর। এরকম পরিবেশ ছেড়ে যেতে মন চায় না, কিন্তু উপায় তো কিছু নেই। দেখুন আমরা পাতালগঙ্গার পাশ হয়েই বেরোচ্ছি। কিছুটা আসার পরে প্রোটেক্টেড ফরেস্ট শুরু হবার আগে কিছু এখানে টেন্ট করা রয়েছে বা কিছু থাকার টুরিস্টদের ব্যবস্থা করা রয়েছে। যারা নাইট স্টে করতে চান এই সব জায়গায় কিন্তু তারা থাকতে পারেন। খুব সুন্দর জায়গা। সময়ের অভাবে দাঁড়িয়ে ঘুরে দেখাতে পারলাম না, গেলে কিন্তু খুব ভালো লাগবে। আমাদের তো দূর থেকে দেখেই ভীষণ ভালো লাগছিল। আর কত সুন্দর বিভিন্ন কালার দিয়ে টেন্টগুলো করা আছে, দেখতে খুব ভালো লাগছিল। দেখুন সূর্যটা একদম পাহাড়ের কোলে ঢলে পড়েছে, কত সুন্দর লাগছে। একটুখানি দেখুন পাহাড়টা। বাঁদরগুলো হয়তো বাড়ি ফিরছে, বা গাছে যেখানেই থাকে, যেটা ওদের বাড়ি সেখানেই ফিরছে, কারণ অন্ধকার হয়ে যাবে। আমরাও আমাদের বাড়ির অভিমুখে ছুটে চলেছি। সময় নষ্ট করার মতো সময় আর নেই, কারণ তাহলে আমরা আর বেরোতে পারবো না।
আমাদেরকে আবার ফিরে আসতে হবে। তাই ইচ্ছা না থাকলেও আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এরপরে আর দেখালাম না, একদম হায়দ্রাবাদে ঢুকে তারপরেই আবার আপনাদের সামনে চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।